চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত চার আসামি নিহত শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাসুরের উপস্থিতিতে শুনানি শেষে অভিযোগ গঠন করেন। শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও শাস্ত্র গ্রহণের দিন ধার্য করে আদালত। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। মাত্র ৮ বছরের ফুটফুটে কন্যা শিশু আসিয়াকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আলোড়ন ওঠে গোটা দেশে। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত নরপশুদের বিচারের দাবিতে রাজপথে নেমে আসে শিক্ষার্থী সহ দেশের মানুষ। অবশেষে ১.৫ মাসের মাথায় শুরু হলো আসিয়া হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। গেল ১৩ এপ্রিল মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিলের ১০ দিন পর মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে চার্জ গঠন করেন। আসামি হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও বুধবার আদালতে তিনি সহ সব আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। শিশু আসিয়ার পক্ষে মামলায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক শামজি। তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত আইনজীবী প্যানেলের সদস্যরা। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন that there is a sufficient ground for proceeding against the accused as per the provisions of chapter 23 of the Code of Criminal Procedure. গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মারা যায়। এই ঘটনায় শিশু আসিয়ার মা আয়শা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।